ভেবেছিলাম বাপের বাড়ি এসে একটু শান্তিতে ঘুমাবো, বাট পারলাম কই। সকালবেলা 6টা না বাজতে বাজতে এত জোরে বিদ্যুৎ চমকালো যে ঘুমটাই ভেঙে গেল। উঠে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখানে শুধু মাই উঠেছে, বাবা উঠে চলে গিয়েছিল কলকাতায়, আর এখানে ভাই ঘুমাচ্ছে, এখানে আমার মেয়ে আর আমার বোন ঘুমাচ্ছিল। আর এত সুন্দর বৃষ্টিতে সকালটা যদি মানে ঘুমটা যদি ভাঙে না, আমার খুব ভালো লাগে, কারণ আমার বৃষ্টিটাই খুব পছন্দের। তারপরে তো মার সাথে বসে একটু আড্ডা, একটু গল্প, এগুলো তো লেগেই থাকে। ততক্ষণে তো বৃষ্টিটাও থেমে গিয়েছিল, আর আমার মাম এখানে করছিল উৎপাত। বাট তারপরে যেটা হয়েছে গাইস, সবথেকে ভালো জিনিস হয়েছে, আমার মামকে একটা জিনিস খাইয়েছি যার রিয়াকশানটা দেখার মতো ছিল। যাই হোক, এখানে বসে যখন সবাই মিলে গল্প করছিলাম, ভাইটাই তখন সবাই অলরেডি ঘুম থেকে উঠে গেছে, একটু চা মুড়ি খাওয়া হচ্ছিলো। আর আমার মা এনে দিয়েছিল আমার মেয়ের জন্য এই জিনিসটা। এটা কে কে চেনো আগে বলো, তারপর আমি বলবো। এটা আমার মেয়েকে যখন রস করে খাওয়াই, আমার মেয়ের যে রিয়াকশান ছিল, এটা আমি অনেক ছোটোবেলায় খেতাম। এখন যদি আমাকেও কেউ বলে খেতে, আমি তো খাবই না। আর এই যে হাতে ও মানে ওগড়ে ওগড়ে রসটা বার করেছিলাম, আমি পরে না ভাতও খেতে পারিনি, হাতটা আমার এতটাই তেতো হয়েছিল। তো ভাবো যেটা আমার মেয়ে কী করে খেয়েছে। এটা কি তোমাদের মানে কে কে চেনো, পাতাটাকে কে কী নামে জানো, সেটা আগে আমাকে কমেন্ট করে তোমরা বলবে, তারপর আমি তোমাদের বলবো যে পাতাটার নাম কি, বা আমাদের এখানে কি বলে। আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ, গন্ধটাই এতটাই বাজে যে আমি নিজে নিতে পারি না। আর মেয়েকে কী করে খাওয়াই বলো, কিন্তু বাধ্যতামূলক খাওয়াতে হবে। আমরা যখন ছোট ছিলাম আমার মাও আমাদেরকে খাওয়াতো, এখন যেহেতু বড় হয়ে গিয়েছি, মা তো আর জোর করে খাওয়াতে পারে না, তাই আমাদেরকে আর কেউ খাওয়ানোর লোক নেই। এখন দেখো আমি মেয়েকে খাবো, ও খেয়ে নেয়, এই জিনিসটা খুব ভালো। ওকে যাই দিই না, ও সোনামুখ করে খেয়ে নেয়, ওর ফেলে না। হয়তো মাঝে মধ্যে ভাতটা গালে দিলে ফেলে দেয়, কাঁটা টাটা থাকলে বা যখন পেট ভর্তি হয়ে যায়, তাছাড়া কিন্তু কোনো জিনিসই ফেলে না। দেখো এখানে মুখটা জাস্ট দেখো। আমি কিন্তু ওকে কোনো রকম মিষ্টি বা চিনি বা নুন কিচ্ছুই ওর গালে দিই না। বোন চিনির কোটো নিয়ে এসেছিলো, বাট আমি বারণ করেছি। তারপরে মেয়েকে স্নান করিয়ে খেতে বসিয়ে দিয়েছিলাম। এটা দুপুরবেলার গল্প। মা রান্না করেছিল কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর এখানে আলু টমেটো পেঁয়াজ দিয়ে মাছের ঝোল, যেটা আমার মেয়ে সোনামুখ করে খেয়ে নিয়েছে। কারণ মা রান্না করে অতটা তেল মশলা বা ঝাল চাপ দেয় না, কারণ আমার মেয়ে পছন্দ করে না। তারপর বিকেল 4টে 4:30 নাগাদ 4জন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটি করতে। কী কেনাকাটি করতে গিয়েছিলাম সেটা তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, অবশ্যই বুঝতে পারবে। আমি আর মা যাওয়ার কথা ছিল, বোন যেহেতু পড়তে যাবে সেই জন্য মামকে রেখে যাওয়ার রিস্কটা নিইনি। আর মামকে যখন নিয়ে যাচ্ছে আমার ভাই বায়না করছে আমি যাব। গিয়েছিলাম একটু কাঁসা দোকানে আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য থালা কিনতে, আর আমার মার ঠাকুর ঘরের জন্য একটা ঘন্টা কিনতে। কেনাকাটি করে গিয়েছিলাম বারুইপুরে। গিয়ে আমার হাজব্যান্ডের জন্য 2টো ট্র্যাকস্যুট কিনেছি, আর এখানে দেখতেই পাচ্ছ এক ব্যাগ বাজার হয়ে গিয়েছে। ভাইয়ের জুতো কিনেছিলাম, তারপরে একটু ফুচকা না খেলে হয়। কেনাকাটি শেষে একটু তো ফুচকা খেতেই হয়। ফুচকাটা আমি বারুইপুরে এই জায়গার ফুচকাটা খেতে না সত্যি খুব ভালোবাসি, বাট সেদিনের ফুচকাটা একটু অন্যরকম ছিল, কারণ ফুচকাটা নরম ছিল, টেম্পার ছিল না, কারণ খুব বৃষ্টি হচ্ছিলো আগেই বললাম। কিন্তু তাও ফুচকাটা খুব ভালো ছিল। আর এই যে তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো হুঁশ ছিল না আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তো চলো এখানেই শেষ করছি, টাটা।